হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপ সলিউশন। আমার নাম মানিক। তো বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করব যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়া শুরু হলো। কারা আগে পাবেন এবং নতুন আবেদন কিভাবে করবেন। তো কারা কারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে এবং যারা যারা নতুন আবেদন করবেন এবং কিভাবে সেটাকে আবেদন করবেন সেটার পুরো প্রসেসটা তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানাবো। এবং যারা যারা প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছো, প্লিজ একে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নেবে, তাহলে পরে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। পশ্চিমবঙ্গের পড়ুয়ারা ছাত্রছাত্রীদের জন্য SVMCM স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বড় সুখবর। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছিলেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে SVMCM তথা মেরিট কাম মিন স্কলারশিপের টাকা দেওয়া শুরু হয়েছে। সরকার আগেই ঘোষণা করেছিল যে নতুন বছরে শুরুতেই প্রত্যেক ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। সেই কথাই রাখলো তারা। তবে একটি বিষয় মাথায় রাখার দরকার, মাত্র কিছু জনের কাছেই টাকা পাঠানো হয়েছে এই মুহূর্তে। SVMCM স্কলারশিপ 2024 পেমেন্ট ডেট। অনেকের মোবাইলে টাকা ঢোকার মেসেজ আসার পর থেকে যাদের মেসেজ আসেনি বা অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা চিন্তিত হয়ে পড়ছেন। তাদের অনেকেই মনে করছেন তাদের আবেদন বাতিল হয়েছে কিনা। যাদের টাকা ঢোকেনি তাদের কি হতে পারে এবং নতুন করে যারা আবেদন করবেন তারা কি করবেন বিস্তারিত জেনে নিন। তাই কোনো ছাত্রছাত্রী যদি এখন অ্যাকাউন্টে টাকা না পেয়ে থাকেন তবে চিন্তা করবেন না। সরকার বিশেষ কয়েকটি নিয়মের ভিত্তিতে এই টাকা দেয় ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে। তাই সিরিয়াল অনুযায়ী যারা নাম আগে থাকবে সেই তাড়াতাড়ি টাকা পাবে। তাই চিন্তিত না হয়ে এই স্কলারশিপে কিভাবে আবেদন গ্রহণ, নিরীক্ষণ, পেমেন্ট ও সমস্ত নিয়ম ও SVMCM স্কলারশিপের টাকা পাওয়ার জন্য কি করণীয় সকল তথ্য জেনে নিন। SVMC স্কলারশিপ সম্পর্কে জানুন। কেন্দ্রীয় সরকারের মেরিট কাম মিনস নামক স্কলারশিপটি পশ্চিমবঙ্গ সরকার নামে চালু করেছে। রাজ্যের সকল মেধাবী পড়ুয়ারা যারা পয়সার অভাবে উচ্চশিক্ষা সম্পূর্ণ করতে পারেন না তাদেরকে আর্থিকভাবে সহায়তা করে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্কুল বা কলেজের পড়াকালীন বা কোনো প্রশিক্ষণ নেওয়াকালীন ছাত্রছাত্রীরা এই টাকার মাধ্যমে তাদের ইনস্টিটিউশনের ভর্তি, টিউশন ফি, বইপত্রের খরচ ও আনুষঙ্গিক অন্যান্য খরচগুলি চালিয়ে নিতে পারেন। SVMCM স্কলারশিপ অ্যামাউন্ট। ১ নম্বর, উচ্চ মাধ্যমিক স্তরে এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে ১,০০০ টাকা করে প্রদান করে সরকার। ২ নম্বর, স্নাতক পড়ুয়াদের দেওয়া হয় প্রতি মাসে ১৫০০ টাকা করে। ৩ নম্বর, আর স্নাতকোত্তর স্তরের পড়ুয়াদের দেওয়া হয় মাসে ২৫০০ টাকা। ৪ নম্বর, SVMCM স্কলারশিপের টাকার পরিমাণ সময়ে সময়ে পরিবর্তন করা হয়। SVMCM স্কলারশিপের টাকা দেওয়ার নিয়ম। অনেক ছাত্রছাত্রীর ধারণা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হয়তো নামের অক্ষর অনুযায়ী লিস্ট তৈরি করা হয়। আবার অনেকে মনে করেন পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে লিস্ট তৈরি হয়। অনেকের মুখে আবার এও শোনা গেছে যে স্কুল ও কলেজে ভালো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে আগে নাকি টাকা ঢোকে। কিন্তু আমরা বলে রাখি আপনাদের, এই সব ধারণাই ভুল। আসলে এই স্কলারশিপকে আগে টাকা পাবে তা সম্পূর্ণটাই নির্ভর করে আবেদনের উপর। তবে যাদের আবেদন আগে জমা পড়ে তারা আগে টাকা পেয়েছেন। তবে এরও কোনো নিশ্চয়তা কেউ দিতে পারে না। সরকার লিস্ট প্রস্তুত করে ভেরিফিকেশনের উপর ভিত্তি করে আবেদনপত্রগুলি স্কুল বা কলেজ থেকে সরাসরি জেলা স্তরে এবং সেখান থেকে শিক্ষা দপ্তরের কাছে অনুমোদন পায়। তারপরেই টাকা দেওয়া শুরু হয়, অর্থাৎ যে ছাত্রছাত্রীর আবেদনপত্র এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের আগে সম্পূর্ণ করা হয়েছে তার নামই লিস্টে সবার প্রথমে থাকবে এবং এইভাবে যাদের নাম প্রথমে থাকবে তারাই অ্যাকাউন্টে আগে টাকা পাবে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কীভাবে স্ট্যাটাস চেক করবেন। ১ নম্বর, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের স্ট্যাটাস চেক করার প্রথমে এর অফিসিয়াল ওয়েবসাইটে হোম পেজে যেতে হবে। ২ নম্বর, এরপর অ্যাপ্লিকেশন লগ ইন অপশানে ক্লিক করতে হবে।
3 নম্বর এরপর অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড লিখে লগইন করতে হবে। 4 নম্বর লগইন করার পর আপনার আবেদন সংক্রান্ত তথ্য এবং স্ট্যাটাস চলে আসবে। 5 নম্বর ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আবেদনের সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন। যারা টাকা পাননি তারা কবে পাবেন? স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাওয়া নিয়ে এখনও পর্যন্ত সঠিক করে কারা কবে টাকা পাবে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের তরফে। তবে যারা আগে আবেদন করেছেন এবং সমস্ত নিয়ম কানুন মেনেই করেছেন তাদের টাকা ঢোকা শুরু হয়েছে। যারা পরে আবেদন করেছেন বা পরে আপডেট করেছেন তাদের টাকা পেতে দেরি হবে। যারা টাকা পাননি তারা যদি সকল ধরনের নিয়ম সঠিকভাবে পালন করে থাকেন তবে চিন্তার কারণ নেই। আবেদন প্রসেস হলে সকলে সময় মতো টাকা পেয়ে যাবেন নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে। নতুন আবেদন কবে শুরু? অপরদিকে যারা নতুন আবেদন করবেন বলে অপেক্ষা করছেন তারা খুব শীঘ্রই আবেদন করতে পারবেন। আর মাধ্যমিক পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা ও রেজাল্টের পর নতুন করে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের আপডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। তো আশা করছি বন্ধু যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। আর এরকমই ভিডিও পাওয়ার জন্য টেকনিক্যাল টিপস সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। পাশে থাকা বেল আইকনটির মধ্যে প্রেস করে নিতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ।